নমস্কার বন্ধুরা, লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত। নিবেদিতা পল্লী থেকে এক দাদা আমাকে বুক করেছিল তার বোনের বিয়ের জন্য। তাই সেখানে আমরা সকাল সকাল গিয়ে সব কাজ গুছিয়ে নিয়েছি। আজ দেখাবো ডিমের ডেভিলের রেসিপি, অনুষ্ঠান বাড়িতে কিভাবে ডিমের ডেভিল বানানো হয়। তারপরে আলুগুলো দেখো বন্ধুরা, এইভাবে কেটে নেওয়া হয়েছে। আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর মাসিরা সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে। এখানে আজ ছিল 450 লোকের অ্যারেঞ্জমেন্ট, তাই 450 লোকের ডিমের ডেভিল বানাবো। তা কিভাবে ডিমের ডেভিল বানানো হয় অনুষ্ঠান বাড়িতে, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হলো কয়েকটা তেজপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো রসুন বাটাটা দিয়ে যতক্ষণ রসুন কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আশা করি খুব ভালো লাগে। অনেকেই ভাবো অনুষ্ঠান বাড়িতে কিভাবে ডিমের ডেভিল বানায়, তা তোমরা আমার ভিডিওটা দেখবে আর তোমরা বাড়িতে এইভাবেই বানাবে। আশা করি তোমরাও বাড়িতে বানাতে পারবে। তারপরে রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে দিয়ে দেওয়া হলো আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। বন্ধুরা, এই মশলাটা যত কষাবে ততই ডিমের ডেভিল পুরটা ভালো স্বাদ হবে। তোমরা এইভাবেই কিন্তু বাড়িতে বানাবে, যেইভাবে আমি বানাচ্ছি। তারপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে চিনি, কারণ কি একটু সামান্য পরিমাণে চিনি দিলে খুব ভালো হয়। তা আমরাও চিনিটা দিয়ে দিয়েছি। তারপরে এই ভেজে রাখা আলুগুলো একটা জগ দিয়ে ভালো করে চেপে ম্যাশ করে নেওয়া হচ্ছে। আর এদিক দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই মশলাটা যত ভালো কষাবে ততই ডিমের ডেভিলের পুরটা খুব সুস্বাদু হবে। তোমরা অনেকেই ভাবো কিভাবে ডিমের ডেভিল বানায়, তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবে। এই দেখো, তারপরে আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এই মশলাতে আলুটা ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে আর এই মশলার পুরটা সত্যি খুব সুন্দর হয়েছে। তারপরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। তোমরাও এই মশলাগুলো ইউজ করবে বাড়িতে, তাহলে দেখবে যে কোনো জিনিস রান্না করবে দেখবে খুবই সুস্বাদু হবে। আর আমাদের মশলা বলতে কোনো সিক্রেট নেই। অনুষ্ঠান বাড়িতে আমরা যেই মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই আমরা দেখাই তোমাদের, আর কিছুই আমরা ব্যবহার করি না। আর উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে একটু ধনেপাতা কুচি। এই মশলাটায় আলুর পুরটায় যদি একটু ধনেপাতা কুচি দেওয়া যায়, ও এত সুন্দর যে স্বাদ লাগে সে ধারণার বাইরে। তোমরা একবার বাড়িতে বন্ধুরা এইভাবেই বাড়িতে বানিয়ে ডিমের ডেভিল বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো না লাগে তখন তোমরা আমাকে বলবে কমেন্টের মাধ্যমে, কিন্তু আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবেই রান্নাটা করার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে দেখবে খুবই সুস্বাদু হবে। এই দেখো, পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ময়দাটা দিলে কি হয়, এই আলুর মশলাটা খুব আঠালো ভাব হয় আর খুব সুন্দর হয়। তা তোমরাও এইভাবে করবে। তোমরা অনেকে ভাবতে পারো কেউ ময়দা দেয় নাকি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দিতে হয় অল্প পরিমাণে, তাহলে খুব সুন্দর হয় আলুর পুরটা। তারপরে উপর দিয়ে দেওয়া হলো আর একটু গোলমরিচের গুঁড়ো, কারণ কি মাসিরা একটু টেস্ট করে দেখেছিল, খুব বলেছে খুব সুন্দর হয়েছে, তাই একটু ঝাল কম মনে হচ্ছিলো, তাই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, এই দেখো, এই আলুর পুরটা হয়ে গেছে। এখন একটি লং ট্রেতে পুরো আলুর পুরটা নামিয়ে নিচ্ছি। এখন এই আলুর পুরটা নামিয়ে নিয়ে এই লং ট্রেতে সুন্দর করে মেলে দিতে হবে, মানে খুন্তি দিয়ে একটু সব মেলে দিতে হবে। তাহলে কি হয়, আলুর পুরটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিমের ডেভিল বানাতে খুবই ভালো হবে। এইভাবে দেখো বন্ধুরা, একটু ঠান্ডা করে নেওয়া হলো আলুর পুরটা। তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে করবে। সত্যি এই আলুর পুরটা এত সুন্দর হয়েছে, শুধু খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতে তো ও বলার বাইরে, খুবই সুস্বাদু লাগে। আর এদিক দিয়ে ডিমগুলো সব সিদ্ধ করে নেওয়া হয়েছিল, ডিমগুলো ছাড়িয়ে নিয়ে মাসিরা সব
বটি দিয়ে মিডিল দিয়ে কেটে নিচ্ছে। এই ডিমের উপরে এখন অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, তাহলে কি হয় খেতে খুবই ভালো লাগে। আর মাসিরা সবাই কাজে ব্যস্ত। মাসিরা এখন বসে ডিমের টেবিলগুলো কেটে নিল। তারপরে মাসিরা সবাই আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ডিমের উপর দিয়ে ডিমের টেবিলগুলো সব বেঁধে নিচ্ছে। এই দেখো ডিমের টেবিলটা তৈরি করে নিচ্ছে। এখন হাত দিয়ে এইভাবেই সুন্দর করে চেপে চুপে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের টেবিলগুলো সব তৈরি করে নিতে হবে। এই দেখো সবাই হাতে হাতে লাগিয়ে সবাই ডিমের টেবিলগুলো তৈরি করে নিচ্ছে। তোমরাও এইভাবে করবে কিন্তু বন্ধুরা, অবশ্যই করবে, দেখবে খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। তারপরে ডিমের টেবিল এখন বিস্কুটের গুঁড়ো ও ক্রিম দিয়ে কোট করা হবে। তা কিভাবে করতে হয় দেখে নাও। তোমাদের আমি আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি ক্রিম বানানোটা। এই দেখো প্রথমে অল্প পরিমাণে জল নিয়ে লবণ দিয়ে অ্যারারুট ও ময়দা দিয়ে ভালো করে এই ক্রিমটা তৈরি করে নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা অনেকেই দেয়, কিন্তু অ্যারারুট আর ময়দা দিয়ে করলে ডিম না দিলেও হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে করে খেয়ে দেখো, দেখবে সত্যি হয়। তাই এই দেখো তারপরে মাসিরা হাত দিয়ে গুলিয়ে নিচ্ছে। মাসিকে আমি বলে দিচ্ছি এতটা এতটা দাও, তাই মাসি দিয়ে দিচ্ছে। তারপরে একটু হাত দিয়ে গুলিয়ে নেওয়া হলো। ভালো করে একটু গুলিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো হয়। আর বন্ধুরা তোমরা অনেকেই আছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের আইটেম খেতে ভালোবাসো, তাই সন্ধ্যাবেলা এরকম ডিমের টেবিল বানিয়ে টমেটো সস দিয়ে গরম গরম ভেজে নিয়ে খেয়ে দেখো, আশা করি খুবই সুস্বাদু লাগবে। আর এই ক্রিমে অল্প পরিমাণে হলুদ রং দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে। যে ডিমের টেবিলগুলো তৈরি করা হয়েছে, এখন এই ক্রিমের ভিতরে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে প্রথম কোট করে নিতে হবে, মানে ফার্স্ট কোট করে নিতে হবে। অবশ্যই ডিমের টেবিল দুবার কোট করে নিতে হবে, তাহলে খুব ভালো হয়, একবারে হয় না। তা মাসিরা ক্রিমের ডিমের টেবিলগুলো দিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কুটের গুঁড়ি দিয়ে এক কোট করে নিচ্ছে। এই দেখো প্রথমে হালকা পরিমাণেই লাগবে, বেশি লাগবে না, কারণ কি এই ডিমের টেবিলগুলো দুবার করে কোট করে নিতে হবে। তোমরাও বাড়িতে বানালে দুবার করেই করবে, তাহলে খুব ভালো হবে। এই দেখো সবাই কাজে ব্যস্ত আর সবাই ডিমের টেবিলগুলো সব কোট করে নিচ্ছে। ডিমের টেবিলগুলো ফার্স্ট কোট করে নেওয়ার পরে তারপরে আবার ডবল কোট করতে হবে, তাই আবার মাসিরা ডবল কোট করে নিচ্ছে। এই দেখুন কিভাবে ডবল কোট করতে হবে। প্রথমে ওই ডিমের টেবিলগুলো আবার ক্রিমে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে তারপরে আবার ডবল কোট করে নিতে হবে। এইভাবেই ডিমের টেবিলে পুরো বিস্কুটের গুঁড়োগুলো কোট করে নেয়। তোমরাও বাড়িতে করে খাবে। অনেকেই আছে, অনেক দিদিভাইরা আছে বাড়িতে বানাতে পারে, আমি জানি বাড়িতে বানাতে পারেন আপনারা সবাই, তবুও আমি বললাম আপনারা একবার অনুষ্ঠান বাড়ির মতন করে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন এইভাবে ডবল কোট করে নেওয়া হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন পুরো পুরটা খুব সুন্দরভাবে মোটা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তারপরে তেল গরম করে ডিমের টেবিলগুলো সব ভেজে নেওয়া হয়েছে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে।